কান লাগায় শুনে নেন। আমার মায়ার নবী হাদিসে কারিমার মধ্যে জানায়া দেয়, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আমার নবী বলেন যে আমার উম্মতেরা রে, তোমাদের মা বাবাকে যদি ভালো ব্যবহার করো, মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আমার আল্লাহর সাথে ভালো আচরণ করা হয়ে যাবে। আর যদি তোমরা মা বাবাকে কষ্ট দাও, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো রে, তাহলে স্বয়ং আমার আল্লাহর সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহর সাথে ভালো আচরণ করা হয়ে যাবে। তাই নবী বলেন, মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। ওই মা বাবাকে রাজি খুশি করার আমাদের দরকার আছে কি নাই? এ আমার পালতালুক এলাকার মানুষ, আজকে প্রবাসের জমিনে আমাদের অনেকের বাবারা কত কষ্ট করে টাকা পাঠায় আমাদেরকে। আজকে আমরা সেই টাকা নিয়ে পার্কে পার্কে মেয়ে নিয়ে ঘুরাই। আজকে আমরা সেই টাকা নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যাই। ও দুনিয়ার মানুষ, ওই মা বাবারা কত কষ্ট করে টাকা রুজি করে আমাদের জন্য, বাড়ির সবকে ত্যাগ করে বিদেশের জমিনে থাকে। আজকের এই আয়োজন প্রবাসী ভাইদের উদ্যোগে হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই প্রবাসে কষ্ট নাকি সুখ? আর একটু আওয়াজে বলেন, কষ্ট নাকি সুখ? আজকে যারা আয়োজন করেছেন, ও প্রবাসী ভাইরা রে, আমি আজকের মাহফিল থেকে আপনাদের জন্য দোয়া করে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের উদ্যোগের মাহফিলকে কবুল করে নেয়। সকলে পড়েন আমিন। আর একটু উচ্চ আওয়াজে পড়েন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি নাই বলেন? সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওই মা বাবার মনে কষ্ট দিলে আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, জান্নাতে যেতে পারবো? মা বাবার মনে যদি কষ্ট দেন, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনি যদি মক্কা মদিনার ইমামও হয়ে থাকেন, কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবী, কোন সেই সাহাবী যে নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে যুদ্ধে শরীক হয়েছে, এমন প্রসিদ্ধ একদিন সাহাবী। ওই সাহাবী যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, তার জবানে কালিমা আসে না। আল্লাহর প্রিয় হাবিবের কাছে চলে গেল। সাহাবীরা নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি আমার, আপনার সাহাবী আলকমার মৃত্যুর বিছানায় পড়ে গেছে। আপনার সাহাবী আলকমার জবানের মধ্যে কালিমা আসে না। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার মায়ের নবী, আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি
شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد একটা জবানও বন্ধ রাখবেন না আমার সাথে সাথে মায়ার জলবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের তেলাওয়াত করতে আমরা চাই কি চাই না আর একটু আওয়াজ করে বলেন চাই কি চাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا زبان করে পড়েন না আল্লাহু আকবার في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت পড়েন اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই সেই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই বলেন সেই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শেখদি পালতালুক হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত দোয়াগির আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফখরুজ্জামান খান সাহেব
খতিব গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টার জামে মসজিদ মিরপুর ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমার পূর্বে যারা আলোচনা করেছেন এবং যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন, সকলে পড়েন আমিন। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, তো কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বলবো এবং যা কিছু আপনারা শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কিছু আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে পাল্টালু কেলাকার যুবকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে আমার বান্দারা, এ পাল্টালু এলাকার মানুষ, আমার আল্লাহ বলেন, এরে আমার উম্মতেরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জানায় দিলেন, ইবাদতের পাশাপাশি তোমার মা বাবার চাইতে মা বাবাকে ভালো ব্যবহার করো, মা বাবাকে শ্রদ্ধা করো এবং মা বাবাকে ভালোবাসো। আওয়াজ করে বলেন, মা বাবাকে ভালোবাসা দরকার আছে কি নাই? এ আমার যুবক ভাইরা রে, এ আমার মুরব্বী বাবাজিরা, হৃদয়ের কান লাগায় শুনে নেন। আমার মায়ার নবী হাদিসে কারিমার মধ্যে জানায়া দেয়, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আমার নবী বলেন যে আমার উম্মতেরা রে, তোমাদের মা বাবাকে যদি ভালো ব্যবহার করো, মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আমার আল্লাহর সাথে ভালো আচরণ করা হয়ে যাবে। আর যদি তোমরা মা বাবাকে কষ্ট দাও, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো রে, তাহলে স্বয়ং আমার আল্লাহর সাথে খারাপ আচরণ করা হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার মা বাবার সাথে যদি ভালো আচরণ করো, আল্লাহর সাথে ভালো আচরণ করা হয়ে যাবে। তাই নবী বলেন, মা বাবার সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্ট, আর মা বাবার অসন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট। ওই মা বাবাকে রাজি খুশি করার আমাদের দরকার আছে কি নাই? এ আমার পাল্টালু এলাকার মানুষ, আজকে প্রবাসের জমিনে আমাদের অনেকের বাবারা কত কষ্ট করে টাকা পাঠায় আমাদেরকে। আজকে আমরা সেই টাকা নিয়ে পার্কে পার্কে মেয়ে নিয়ে ঘুরাই। আজকে আমরা সেই টাকা নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যাই। ও দুনিয়ার মানুষ, ওই মা বাবারা কত কষ্ট করে টাকা রুজি করে আমাদের জন্য, বাড়ির সবকে ত্যাগ করে বিদেশের জমিনে থাকে। আজকের এই আয়োজন প্রবাসী ভাইদের উদ্যোগে হয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই, ওই প্রবাসে কষ্ট নাকি সুখ? আর একটু আওয়াজে বলেন, কষ্ট নাকি সুখ? আজকে যারা আয়োজন করেছেন, ও প্রবাসী ভাইরা রে, আমি আজকের মাহফিল থেকে আপনাদের জন্য দোয়া করে যাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের উদ্যোগের মাহফিলকে কবুল করে নেয়। সকলে পড়েন আমিন। আর একটু উচ্চ আওয়াজে পড়েন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়া দরকার আছে কি নাই বলেন? সকলে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ سيدنا
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ওই মা বাবার মনে কষ্ট দিলে আমরা জান্নাতে যেতে পারবো? কথা বলেন, জান্নাতে যেতে পারবো? মা বাবার মনে যদি কষ্ট দেন, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনি যদি মক্কা মদিনার ইমামও হয়ে থাকেন, কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবী কোন সেই সাহাবী যে নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে যুদ্ধে শরীক হয়েছে, এমন প্রসিদ্ধ একদিন সাহাবী। ওই সাহাবী যখন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, তার জবানে কালিমা আসে না। আল্লাহর প্রিয় হাবিবের কাছে চলে গেল। সাহাবীরা নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি আমার, আপনার সাহাবী আলকমার মৃত্যুর বিছানায় পড়ে গেছে, আপনার সাহাবী আলকমার জবানের মধ্যে কালিমা আসে না। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার মায়ের নবী সাহাবীদেরকে লইয়া আলকমার বাড়ির দিকে রওনা করছে। যেতে 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 আলকমার বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহর নবী আলকমাকে দেখে, আলকমার জবান দেখে বুঝতে পারলেন আলকমা জাহান্নামের আসামি হয়ে গেছে। আলকমার জবান বন্ধ হয়ে গেছে, আলকমার জবানের মধ্যে কালিমা আসে না। আল্লাহর নবী আলকমার মাকে ডাক দিয়ে বলে, রে আলকমার মা, ও আলকমার মা, আপনার আলকমার জবানে কেন কালিমা আসে না? আপনার আলকমার চেহারা দেখে জাহান্নামের সুবাস পাওয়া যায়। আপনি বলেন আপনার আলকমার নামাজ কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। আলকমার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, আপনার সাহাবীর আলকমার নামাজ অনেক ভালো ছিল, আপনার সাহাবীর আলকমার তাহাজ্জুদ ভালো ছিল, আপনার আলকমার আপনার প্রতি মহব্বত ভালো ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আমার নবী আলকমার মাকে ডাক দিয়া বলেন, এরে আলকমার মা, আপনার আলকমার নামাজ ভালো ছিল বললেন, আপনার আলকমার তাহাজ্জুদ ভালো ছিল বললেন, আপনার আলকমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল বললেন, আপনার আলকমার নবীর সাথে সম্পর্ক ভালো ছিল বললেন। ও মা, আপনি বলেন আপনার আলকমার সম্পর্ক আপনার সাথে কেমন ছিল? চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আলকমার মা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার মায়ের নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমার আলকমার আমার সাথে কেমন সম্পর্ক ছিল আমি এটা বলতে চাই না। আমার নবী বলেন, এরে আলকমার মা, একটু বলেন আপনার সাথে আলকমার কেমন সম্পর্ক ছিল? আলকমার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার আলকমার সম্পর্কে আমার কথা বলি, তাহলে আপনি নবী আলকমাকে কালিমা পরান ধুয়ে চলে যাবেন। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, এরে আলকমার মা, আজকে যদি আপনি না বলেন, আমি আলকমাকে জ্বালায়া দিব, দুনিয়া থেকে জ্বালায়া পোড়ায়া আমি কবরের মধ্যে দাফন করব। আলকমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী গো, একদিন আলকমা তার স্ত্রীর কথা শুনে আমার মায়ের মনে কষ্ট দিয়েছে। আমি এমন একটা কষ্ট পাইছি, আমি আলকমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি। আলকমা যখন আমার গর্ভে থেকে আমাকে লাথি দিয়েছে, আমি তখন এই কষ্ট পাইনি, যেই কথার কারণে কষ্ট পাইছি। আল্লাহর নবী আলকমার মাকে ডাক দিয়া বলেন, রে মা, আপনি যদি আলকমাকে না ক্ষমা করেন, আজকে আলকমা জাহান্নামী হয়ে যাবে। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার মায়ের নবীর
এই কথা আলকমার মা শুনিয়া আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকমাকে ক্ষমা করব না। আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, নূরের নবী বলেন, ও সাহাবারা, লাকড়িয়ানো আলকমাকে আমরা পুড়িয়ে দিব, আলকমাকে জ্বালিয়ে দিব, দুনিয়া থেকে জাহান্নামী করে আলকমাকে পাঠাইয়া দিব। যখন সাহাবায়ে কেরামরা লাকড়িয়ানার জন্য দৌড়ায়, আমার নবীও আলকমাকে জ্বালানোর জন্য প্রস্তুতি নিয়ে গেল। আলকমার মা পিছন থেকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়ার নবী, যে আলকমাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকমা আমার বুকে লাথি মেরেছে, আমি কষ্ট পাইছি, কিন্তু আমি কারো কাছে বলি নাই। আজকে আমি মায়ের সামনে আলকমাকে আপনি জ্বালিয়ে দিবেন, আমি মা কখনো সেটা সহ্য করতে পারবো না। বলেন, কোন মা কি সন্তানের এই করুণ অবস্থা সহ্য করতে পারবে? চিল্লায় বলেন, পারবে কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার নবী এবার আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির পিছন যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকমাকে ক্ষমা করে দিছি, আপনিও আমার আলকমাকে ক্ষমা করে দেন। আল্লাহকে বলেন আমার আলকমাকে ক্ষমা করে দিতে। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে নাও, আমি নবী মায়ের খেদমত করতে পারি নাই, তোমরা মা বাবাকে দুইজনের একজন যদিকে পাও, তোমরা মা বাবার খেদমত করিও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আমি পারি নই, করিতে পারি নাই। বলেন, ও আমি পারি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। বলেন, করিও আমার উম্মত। চিৎকার মেরে পড়েন, ওই মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই? আর একটু উচ্চ আওয়াজে বলেন, দরকার আছে কি নাই? কত সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, স্ত্রীর কথা শুনে হাজার হাজার দিন পার করে, কত মাসের পর মাস পার করে যায়, কিন্তু স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে না, কিন্তু স্ত্রীর জন্য মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। এমন কুলাঙ্গার সন্তান আমাদের জমিনে আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মা বাবার প্রতি খেদমত করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওই মা বাবার খেদমত করা দরকার আছে কি নাই বলেন? আসলে আমি আলোচনা করতে চাইনি, আমার অনেক যুবক ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে এবং কমিটিদেরকে পুরো একবারে জ্বালিয়ে ফেলেছে আলোচনা করার জন্য আমাকে। আমি আলোচনা প্রফেশনালভাবে এখনও করি না, টুকটাক মাহফিল আছে আমাদের শরীয়তপুরে থাকে। ওই যে আমার পূর্বে যে আলোচনা করেছে রিয়াজুল ইসলাম সাহেব, ওর সাথে আমার গেছে বছর একটা প্রোগ্রাম ছিল শরীয়তপুরে। এই বছরও 7 তারিখে ফেব্রুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আছে। আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যতদিন বাঁচব আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার সাথে সাথে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও আপনাদের মা বাবার সাথে যেন ভালো আচরণ, ভালোভাবে খেদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওই মা বাবার আমরা খেদমত করতে চাই কি চাই না? আর একটু আওয়াজে বলেন, চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে। সকলে পড়েন আমিন। খাস করে সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন যারা আলোচনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন কবুল করে। সকলে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে মারহাবা। আরেকটু মহব্বতে বলেন না মারহাবা। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস রেজা কাদেরী সাহেব।
সম্মানিত উপস্থিতি, আমাদের দাওয়াতি মেহমান হযরত মাওলানা হাফেজ মঞ্জুরুল ইসলাম মিসবাহ সাহেব আছেন। আমাদের দাওয়াতি মেহমান আছেন হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক জিহাদি সাহেব। অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করবেন। তো এখন আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসেন। আমাদের দাওয়াতি মেহমান